আজকে আমি প্রথমবার একটা মেয়ের সাথে নেটফ্লিক্স অ্যান্ড চিল করতে চলেছি। আর হ্যাঁ, সেই মেয়েটা আর কেউ নয়, সেটা হচ্ছে আমার মা। ধুরন্ধর মুভির পার্ট 2 বেরিয়েছে ১ সপ্তাহ হয়নি। তার মধ্যেই এত লোকের পজিটিভ রিভিউ শুনেছি যে আমি নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে ভাবলাম মুভিটা দেখেই নিই। আর আজকে কিন্তু কোনো সিনেমা হলে যাব না। জাস্ট রিলিজ হওয়া মুভিটা আমি ঘরেই দেখব। নিশ্চয়ই ভাবছো কি করে সম্ভব এটা? দাঁড়াও সবই বলবো তোমাদের। বাই দ্য ওয়ে, মুভি শুরু হওয়ার আগেই কিন্তু আমি অনেক কিছু খাবার অর্ডার করেছিলাম অনলাইন থেকে। তার মধ্যে এমন একটা খাবার ছিল যেটাকে ছাড়া মুভি দেখা সম্ভবই নয়। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করেছো, সেটা হচ্ছে পপকর্ন। আর আমি না প্রথমবার আমার লাইফে পপকর্ন রান্না করলাম। এটা বানানো যতটা ইজি ছিল ততটাই কিন্তু ভয়ঙ্করও ছিল। আর আমার হাতের রান্না বলে কথা, ভালো হবে না সেটা আবার হতে পারে নাকি? পুরো থিয়েটারের মতন পপকর্ন বানিয়েছিলাম আমি বাড়িতেই। বাই দ্য ওয়ে, তার সাথে মা পাও ভাজিও করছিল। তো আমি জাস্ট একটু টেস্ট করে রুমে চলে যাই। আর মা একে একে খাবারগুলো নিয়ে আসে। আমার মা না সিনেমা হলে গিয়ে মুভি একদমই দেখতে পারে না। মুভি দেখতে গেলেই মায়ের মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়, আবার চোখেও ব্যথা করে। তাই আর কি বেশিরভাগ মুভি মায়ের সাথে আমি ঘরে বসেই দেখি। অ্যান্ড এটা হচ্ছে আমার ভাই। আমার ভাই কিন্তু আমার থেকে বয়সে ছোট হলেও বেশ অনেক কিছুই কিন্তু জানে। আমার কোনো আইডিয়া নেই এই নতুন রিলিজ মুভিটা ও কোথা থেকে ডাউনলোড করেছে। বাট পুরো মুভিটার কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই ছিল, কম খরচায়। আর এর মধ্যে তো এমন অনেক সিন ছিল যেগুলো দেখার পর মায়ের শরীর খারাপ হয়ে যায়। বাই দ্য ওয়ে, আমি আমার বয়ফ্রেন্ড বলো বা আমার কোনো ফ্রেন্ড বলো, সকলের সাথে নেটফ্লিক্স অ্যান্ড চিল করেছি। বাট আমার মায়ের সাথে এটা আমার প্রথম এক্সপেরিয়েন্স ছিল। আর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, ১ ঘন্টাও মুভি দেখেনি, তার মধ্যেই মায়ের অবস্থা। বাই দ্য ওয়ে, তোমাদের মারাও কি এরকম মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে? সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও।